হ্যালো দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। দর্শক বন্ধুরা, আপনারা অনেকেই জানেন গুগল তাদের গুগল পিক্সেল 6 সিরিজের দুইটি ফোন লঞ্চ করেছে গ্লোবাল মার্কেটে, গুগল পিক্সেল 6 এবং 6 প্রো। আমরা গত ভিডিওতে গুগল পিক্সেল 6 প্রো এই ফোনটি নিয়ে কথা বলেছি, কিন্তু আজকের ভিডিওতে আমরা গুগল পিক্সেল 6 এই ফোনটি নিয়ে বিস্তারিত আলোচনা করব। জানার চেষ্টা করব এই ফোনটি ওভারঅল কেমন হবে এবং এই ফোনটি বাংলাদেশে বাজারে কবে আসছে আর এর প্রাইসই বা কেমন হতে পারে। ফোনটির হাইলাইটেড বিষয় হচ্ছে এই ফোনে থাকছে গুগলের নিজস্ব চিপসেট গুগল টেনসর, আর এছাড়াও এই ফোনে থাকছে IP68 রেটিং, মানে এই ফোনটি ওয়াটারপ্রুফ। সো পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন, আশা করি ফোনটি সম্পর্কে আপনারা বিস্তারিত জানতে পারবেন। আর আপনারা দেখছেন টিভি টেকটিউব, আর সব সময়ের মতো সাথে আছে আমি প্রান্ত। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে কিন্তু ভুলে যাবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমে যদি এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটির ব্যাক সাইডে থাকছে গ্লাস কর্নিং গরিলা গ্লাস 6, আর ফ্রেমে থাকছে অ্যালুমিনিয়াম। আর ব্যাক সাইডেই উপর অংশে বিশাল ক্যামেরা বাম্পে থাকছে 2 ক্যামেরা সেটআপ এবং সঙ্গে থাকছে একটি এলইডি ফ্ল্যাশ। এই ফোনটির থিকনেস করা হয়েছে 8.9 মিলিমিটার এবং ওজন করা হয়েছে 207 গ্রাম। ফোনটি কিন্তু গুগল পিক্সেল 6 প্রো ওই ফোনটি থেকে অনেকটাই ছোট, ওজনেও কিছুটা কম। ফোনটির সামনে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন একটি ফুল ভিউ ডিসপ্লে, যার উপর অংশে মাঝ বরাবর কাট আউটের মাধ্যমে বসানো থাকছে সেলফি ক্যামেরাটি। তবে ভালো ব্যাপার হচ্ছে এই ফোনে থাকছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট বলে জানতে পেরেছি। তবে খারাপ লাগার মতো বিষয় হচ্ছে এই ফোনে কোনো 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক থাকছে না, আর শুধুমাত্র এই ফোনটিতে আপনারা দুইটি সিম কার্ডই ব্যবহার করতে পারছেন। এক্সটার্নাল কোনো মেমোরি কার্ড এই ফোনটিতে ব্যবহার করতে পারছেন না। সো ওভারঅল সব কিছু মিলিয়ে এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে। আপনাদের কাছে এই ফোনটির ডিজাইনটি কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। এবারে যদি এই ফোনটির মূল আকর্ষণ ফোনটির ক্যামেরা নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটির ব্যাক সাইডে থাকছে 2 ক্যামেরা সেটআপ, যার মেন সেন্সর হিসেবে থাকছে 50 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর, যা 1.9 অ্যাপারচার। আর এই সেন্সরে আপনারা ওএস এর সাপোর্ট পেয়ে যাচ্ছেন, মানে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন, যার কারণে আপনি যখন ভিডিও শ্যুট করবেন তখন আপনার হাত যদি একটু নড়েও যায় সেক্ষেত্রেও ভিডিওতে শেখে ভাবটা আসবে না, ভিডিও কোয়ালিটি অনেকটাই স্টেবল রাখার চেষ্টা করবে। এবং সেকেন্ডে থাকছে 12 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড সেন্সর। ফোনটির ব্যাক ক্যামেরার ফিচার হিসেবে থাকছে কোয়াড এলইডি ফ্ল্যাশ, পিক্সেল শিফট, অটো এইচডিআর এবং প্যানোরামা। আর ব্যাক ক্যামেরা দিয়ে আপনার সর্বোচ্চ 4K-তে 60 FPS-এ শ্যুট করতে পারছেন এবং 1080p-তে 240 FPS পর্যন্ত শ্যুট করতে পারছেন, যা বিশাল ব্যাপার। ফোনটিতে সেলফি ক্যামেরা হিসেবে থাকছে 8 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর, যা 2.0 অ্যাপারচার। আর সেলফি ক্যামেরার ফিচার হিসেবে থাকছে অটো এইচডিআর এবং প্যানোরামা। তবে সেলফি ক্যামেরা দিয়ে আপনারা শুধুমাত্র 1080p-তে 30 FPS-এ শ্যুট করতে পারছেন, সেলফিতে 4K-র অপশান থাকছে না। আর পিক্সেল 6 প্রো ওই ফোনে কিন্তু সেলফিতেও 4K-র অপশান ছিল। গুগলের পিক্সেল সিরিজের ফোনগুলোর ফটো কোয়ালিটি আসলে খুবই ভালো হয়, যার কারণে এই ফোনগুলো অনেক জনপ্রিয়। ফোনগুলোর ক্যামেরার ফটো কোয়ালিটি নিঃসন্দেহে আইফোনের সাথে টক্কর দেয়, আর এই ফোনটিরও ফটো কোয়ালিটি যথেষ্ট ভালো বলে জানতে পেরেছি। এবার যদি ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি, তাহলে এই ফোনে থাকছে 6.4 ইঞ্চির একটি অ্যামোলেড প্যানেল, যেখানে থাকছে 90 হার্সের রিফ্রেশ রেট। তবে পিক্সেল 6 প্রো ওই ফোনে ছিল 120 হার্সের রিফ্রেশ রেট। এই ডিসপ্লেতে এছাড়াও থাকছে HDR10+-এর সাপোর্ট। আর ডিসপ্লেটি নিঃসন্দেহে একটি ফুল HD+-এর ডিসপ্লে, যার রেজুলেশন হচ্ছে 1080x2400 পিক্সেল। এছাড়াও থাকছে 411 ppi ডেন্সিটি। ফোনটির স্ক্রিন টু বডি রেশিও হচ্ছে 83.4%। গুগল পিক্সেল 6 এই ফোনটির ডিসপ্লেকে প্রোটেকশন করছে কর্নিং গরিলা গ্লাস ভেক্টাস। দর্শক বন্ধুরা, অ্যামোলেড ডিসপ্লের কোয়ালিটি কেমন হয় তা আপনারা অনেকেই জানেন। অ্যামোলেড ডিসপ্লে থাকার কারণে এই ডিসপ্লেতে যে কোনো কন্টেন্ট প্লে করলে শার্পনেসের ঘাটতি একেবারেই থাকবে না। আর এছাড়াও এই ফোনটি দিনের আলোতেও ব্যবহার করতে ব্রাইটনেসের ঘাটতি একেবারেই হচ্ছে না। ওভারঅল গুগল এখানে ডিসপ্লে কোয়ালিটি ভালোই দিয়েছে। এবারে কথা বলা যাক এই ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে।
এই ফোনে থাকছে অ্যান্ড্রয়েড 12, একেবারে ক্লিন অ্যান্ড্রয়েড। আর গুগল দাবি করছে তাদের পিক্সেল 6 সিরিজ হচ্ছে অ্যান্ড্রয়েডের দুনিয়ায় সবচেয়ে সিকিউর ফোন। এই ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে গুগলের নিজস্ব চিপসেট গুগল টেনসর, যা 5 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা একটি অক্টাকোর প্রসেসর, এবং জিপিইউ হিসেবে থাকছে মালি G78 MP20। এই জিপিইউ কিন্তু যথেষ্ট পাওয়ারফুল, যার কারণে ফোনটিতে যে কোনো হাই লেভেলের গেমস আপনারা অনায়াসে হাই সেটিংসে খেলতে পারবেন। গেমস খেলার সময় কোনো ধরনের ল্যাগ বা ফ্রেম ড্রপ লক্ষ্য করবেন না। আর ভিডিও এডিটিং বা মাল্টিটাস্কিংয়ের মতো কাজগুলো খুব ইজিলি করতে পারবেন, এদিক দিয়ে কোনো ধরনের সমস্যা হবে না। আর গেমস খেলার সময় ফোনটি কিন্তু খুব বেশি গরম হবে না। ফোনটি গ্লোবাল মার্কেটে 2টি ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে, 8GB র্যাম 128GB রোম এবং 8GB র্যাম 256GB রোম, যার স্টোরেজ টাইপ হিসেবে থাকছে UFS 3.1। ফোনটিতে এছাড়াও ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস, এনএফসির মতো আরও অনেক ফিচার পেয়ে যাচ্ছেন, এবং ইউএসবিতে পাচ্ছেন USB Type-C 3.1। আরও থাকছে স্টেরিও স্পিকার্স, যার কারণে ফোনটির অডিও কোয়ালিটি হবে অসাধারণ। এবার যদি ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে কথা বলি, তাহলে এই ফোনে থাকছে 4614 mAh একটি ব্যাটারি, আর ফোনটিতে থাকছে 30 ওয়াটের চার্জিং সাপোর্ট। 30 ওয়াট চার্জার দিয়ে এই ফোনটিকে 50% চার্জ করতে সময় লাগবে মাত্র 30 মিনিট। তার মানে 1 ঘন্টার মধ্যেই ফোনটি ফুল চার্জ হয়ে যাবে, যা খুবই ভালো একটি বিষয়। আর যেহেতু এই ফোনটি চিপসেট 5 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা বা পাওয়ার এফিশিয়েন্ট, সেহেতু এই ফোনটি আপনি একদিন ইজিলি চালাতে পারবেন। ব্যাটারি ব্যাকআপের দিকে সেরকম কোনো সমস্যা হবে না। তবে হ্যাঁ, আপনি যদি হেভি ইউজ করেন, সেক্ষেত্রে এই ফোনটি কিন্তু আবার একদিন চালাতে পারবেন না। এবারে কথা বলা যাক এই ফোনটির প্রাইস এবং লঞ্চিং ডেট নিয়ে। দর্শক বন্ধুরা, আমি প্রথমে বলেছি এই ফোনটি গ্লোবাল মার্কেটে অলরেডি লঞ্চ হয়েছে, তবে বাংলাদেশের মার্কেটে এই ফোনটি খুবই তাড়াতাড়ি চলে আসবে। নভেম্বরের দিকেই এই ফোনটি বাংলাদেশের বাজারে আপনারা আনঅফিশিয়ালি পেয়ে যাবেন। তবে হ্যাঁ, অফিশিয়ালি এই ফোনটি বাংলাদেশের বাজারে আসার সম্ভাবনা একদমই নেই। যেহেতু বাংলাদেশের বাজারে আনঅফিশিয়াল ফোন আর বন্ধ হচ্ছে না, সেহেতু এই ফোনটি বাংলাদেশের বাজারে অবশ্যই আনঅফিশিয়ালি পেয়ে যাবেন। আর ফোনটির গ্লোবাল মার্কেটে যা প্রাইস রাখা হয়েছে, তা যদি ডাইরেক্ট বাংলাদেশি টাকায় কনভার্ট করা হয়, সেক্ষেত্রে এই ফোনটির প্রাইস দাঁড়ায় প্রায় 50,000 টাকার মতো। তবে হ্যাঁ, বাংলাদেশের বাজারে এই ফোনটি যখন চলে আসবে, সেক্ষেত্রে এই ফোনটির প্রাইস 50,000 টাকার উপরে যাবে, ধরে রাখুন 60,000 টাকা। আর 60,000 টাকায় গুগল যা প্রোভাইড করছে, তা আমার মনে হয় ভালো কিছু, যেহেতু এই ফোনটিতে সিকিউরিটির ব্যাপারে খুবই নজর দেওয়া হয়েছে, আর ক্যামেরাও কিন্তু খুবই ভালো থাকছে। সো আমার মনে হয় এই ফোনটির জন্য আপনারা ওয়েট করতে পারেন। সো ওভারঅল একটি বিষয় আপনাদের কাছ থেকে জানতে চাই, ওভারঅল এই ফোনটি আপনাদের কাছে কেমন মনে হচ্ছে, আর আপনাদের মধ্যে কে কে এই ফোনটির জন্য ওয়েট করছেন, কমেন্ট করে অবশ্যই একটু জানিয়ে দিবেন। আর ফোনটি বাংলাদেশের বাজারে যেদিনই চলে আসবে, সেই দিনে আমি ভিডিও ডিসক্রিপশানে অ্যাড্রেস দেওয়ার চেষ্টা করব, যেখান থেকে আপনারা ইজিলি এই ফোনটি কিনতে পারবেন। সো দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি যদি সত্যিই ভালো লেগে থাকে, তাহলে TechTube চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটি লাইক দিবেন, আর সব সময় আমাদের পরিবারের একজন হয়ে থাকবেন, কারণ আপনাদের সাপোর্ট এবং ভালোবাসার সব সময় প্রয়োজন। সো আজকের মতো এ পর্যন্তই। সবাই অনেক অনেক ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন।